হরে কৃষ্ণ মহাপ্রসাদে আপনাদের স্বাগত। কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? সবাইকে কৃষ্ণময় শুভ সকাল। আবার একটা সুন্দর সকাল শুরু করে দিলাম আমার ভগবানদের সঙ্গে করে, ভগবানদের শৃঙ্গার করে এখন আরতি করে নেব। আজকের মহাপ্রসাদে আরও একটা পুরোনো দিনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তাহলে চলুন শুরু করে দিই আজকের মহাপ্রসাদের প্রস্তুতি। আজকে আমি বানাবো কুমড়ো দিয়ে কচুরলতি। প্রথমে কচুরলতিগুলো ছাড়িয়ে এখন ভালো করে ধুয়ে জলের মধ্যে আমি এটা সেদ্ধ করতে দেবো। একেবারে পুরোপুরি সেদ্ধ করব না, অল্প একটু ফুটে উঠলেই আমি একটু জল ঝারিয়ে নেব। কড়াইয়ে সর্ষের তেল, কালো জিরে দেবো। এখন আমি আমান্য করে রাখা লম্বা লম্বা করে কুমড়োগুলো দিয়ে দেবো, একটু ভাজা করে নেব। এখন এর মধ্যে দেবো হলুদ লবণ দেওয়ার পর হালকা এটা নাড়াচাড়া করে আমি একটু ভাজা ভাজা করে নেব। কুমড়োটা হালকা বাদামি হলে ভাপিয়ে জল ঝরিয়ে রাখা কচুরলতিটা এখন আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে বেশ কিছুক্ষণ আরও নাড়াচাড়া করে নেব। বলছি বন্ধুরা, এই রেসিপিটা এতটাই সুস্বাদু হয় আপনাদের বলে বোঝাতে পারবো না। এখন আমি এর মধ্যে একটা সর্ষে বাটার পেস্ট বানিয়ে নেব। সাদা সর্ষে, সামান্য হলুদ, লবণ আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্টটা বানিয়ে নিয়েছি। এখন এই সর্ষে পেস্টের মধ্যে আমি ঢেলে দেব এবং একটু নাড়াচাড়া করে অল্প সামান্য জল দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো। মিনিট 10-এর মতো ফুটিয়ে নিলেই কুমড়ো আর কচুরলতি একেবারে সেদ্ধ হয়ে যাবে। আপনারা একবার হলেও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না। এখন কচুরলতি সেদ্ধ হয়ে এসছে। নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। নামানোর আগে কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। এই তৈরি হয়ে গেল কুমড়ো কচুরলতি ভাপা বা ঝাল, যাই বলুন না কেন। এখন ঠান্ডা হলে তুলসী পত্র দিয়ে আমার প্রিয় লাডলি গোপুকে অন্ন এবং অন্যান্য ব্যঞ্জনের সাথে ভোগ নিবেদন করব। আমার আজকের এই মহাপ্রসাদের প্রস্তুতি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিও একটা লাইক দিয়ে ভিডিও শেয়ার করে দেবেন। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা। হরে কৃষ্ণ।